হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক ফর্সাকারী একটি ডক্টরি ক্রিম নিয়ে। এই ক্রিমটি ডক্টরের সাজেস্ট করা একটি ক্রিম। গ্লোজিক জি ক্রিমটি ডক্টররা কি ত্বক ফর্সার জন্য সাজেস্ট করে? এই গ্লোজিক জি ক্রিমটির কাজ কি, এটির সাইড এফেক্ট আছে কি না, এর প্রাইস কত, এইসব বিস্তারিত আজকে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। গ্লোজিক জি এই ক্রিমটি বাংলাদেশ ও ইন্ডিয়াতে অনেক বেশি পরিচিতি লাভ করেছে। গ্লোজিক জি ক্রিমটি এতটাই পরিচিতি লাভ করেছে যে এই ক্রিমটি ফার্মেসি সহ কসমেটিক দোকানেও পাওয়া যায়। আর এই ক্রিমটির মূল্যটা কম হওয়ার কারণে শহরের পাশাপাশি গ্রামও এই ক্রিমটি পাওয়া যাচ্ছে। আর গ্রামের মানুষই বিশেষ করে এই ক্রিমটি ব্যবহার করে থাকে। আর সাধারণ মানুষ এই ক্রিমটি ব্যবহার করে মুখের ত্বক ফর্সা করার জন্য, মুখে কালো দাগ দূর করার জন্য এবং মেস্তার দাগ দূর করার জন্য। তারা এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত না জেনে নিজের অজান্তে এই ক্রিমটি ইউজ করছে শুধুমাত্র তাদের ত্বকের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আদৌ কি এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য উপযুক্ত? এই ক্রিমটি ব্যবহার করলে আমাদের স্কিনের জন্য কি ভালো হবে? আর এই ক্রিমটি ব্যবহারের ফলে স্কিন অনেক বেশি ফর্সা হয়, স্কিনের সমস্যা দূর হয়, কিন্তু এর যে সাইড এফেক্ট আছে তা কি আপনারা সবাই জানেন? আর আজকের এই ভিডিওতে আমি এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। এই কবজি কি ক্রিমটি ব্যবহারের ফলে আপনারা কি কি উপকারিতা পাবেন এবং এটি ব্যবহারের ফলে স্কিনে কি কি ক্ষতি হয় এবং এই ক্রিমটির উপাদানগুলো কি কি। গ্লোজিক জি ক্রিমটি ইন্ডিয়ান তৈরিকৃত একটি ক্রিম। এটি 30 গ্রামের একটি ক্রিম। এই গ্লোজিক জি ক্রিমটি 5 থেকে 7 দিনের মধ্যে স্কিনকে অনেক বেশি ফর্সা করে ফেলে। এটি এত দ্রুত সময়ের মধ্যে স্কিনকে এত ফর্সা কীভাবে করতে পারে? এর কিছু সাইড এফেক্ট উপাদান আছে যা আমাদের ত্বক দ্রুত ফর্সা করতে পারে। আর এই সাইড এফেক্ট উপাদানগুলো কি কি চলুন জেনে নিই। এই ক্রিমটিতে রয়েছে ক্লোবেটাসল 0.5% ও জেন্টামেনসেল রয়েছে 0.10%। আর ক্লোবেটাসল হলো একটি স্টেরয়েড মেডিসিন যা ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য বা চুলকানি বা ফুসকানি দূর করার জন্য। কিন্তু বর্তমানে এই কবজি ক্রিমটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্কিন ফর্সা করার জন্য বা স্কিনের কালো দাগ দূর করার জন্য। আপনি যদি এই কবজি ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করে থাকেন তাহলে এখনই ব্যবহার করা বন্ধ করে দেন, কারণ এটি একটি স্টেরয়েড ক্রিম। আর স্টেরয়েডযুক্ত ক্রিম যদি আপনার স্কিনে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিনটা খুব দ্রুত সময়ের মধ্যে ফর্সা হয়, তবে স্কিনের চামড়াটা খুব বেশি পাতলা করে দেয়। এবং স্টেরয়েডযুক্ত কোনো ক্রিম যদি আপনি দিনের বেলা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার স্কিন পুড়ে যেতে পারে এবং আপনার স্কিনে র্যাশের প্রবলেম দেখা দিবে। এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করে ছেড়ে দেওয়ার ফলে আপনার স্কিনে ব্রণের প্রবলেম অনেক বেশি দেখা দিতে পারে। আপনার স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, স্কিনে লাল রং দেখা যাবে, আপনি রোদে যেতে পারবেন না, রোদে গেলে স্কিনটা অনেক বেশি জ্বালাপোড়া করবে। এবং স্টেরয়েডযুক্ত ক্রিম দীর্ঘদিন ব্যবহারের ফলে স্কিন ক্যান্সারও হতে পারে। আপনি এই ক্রিমটি যখন দীর্ঘদিন ব্যবহার করে ছেড়ে দেবেন তখন আপনার স্কিন আগের থেকে আরও অনেক বেশি কালো হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে। স্কিনের অবস্থা এতটাই খারাপ হবে যে আপনি চাইলেও সেটা রিকভার করতে পারবেন না। এখন হয়তোবা আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে এই ক্রিমটি কেন তৈরি করা হলো? এই ক্রিমটি তৈরি করা হয়েছে ট্রিটমেন্টের জন্য, কোনো ফর্সা করার জন্য না ত্বককে। শুধুমাত্র ডাক্তাররাই আপনার স্কিন দেখে ট্রিটমেন্টের জন্য প্রেসক্রিপশনে লিখতে পারে আর অবশ্যই বলবে এটাকে রাত্রে ব্যবহার করার জন্য। আর নির্দিষ্ট কিছুদিনের জন্য আপনাকে এই ক্রিমটি ব্যবহার করার জন্য বলবে। দীর্ঘ সময় ধরে এই ক্রিমটি ব্যবহার করার কথা বলবে না। আর এই ক্রিমটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে আপনার স্কিনে অবশ্যই প্রচুর সমস্যা দেখা দিবে। তাই যারা এটাকে ব্যবহার করছেন তারা দ্রুত সময়ের মধ্যে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিন। আর এই ক্রিমটি
ব্যবহার করার পর বা ব্যবহার করা বন্ধ করার পর আপনার স্কিনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর যারা এই ক্রিমটি ব্যবহার করার কথা ভাবছেন তারা কখনো এই ক্রিমটি ব্যবহার করবেন না, কারণ এই ক্রিমটি ব্যবহারের ফলে যেই সুবিধাগুলো আপনি পাবেন তার থেকে অসুবিধার পরিমাণেই বেশি। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর আপনাদের এই ক্রিমটির সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।